নিজেদের জমির লাউ। গাছ আম বাগান হবে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। একটা নতুন ফ্রেশ ব্লগে, একদম একটা কি বলবো সবুজ সুন্দর ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে এসেছি আমরা একদম হলুদে মোড়া সর্ষে খেতে, এবং সঙ্গে আরও অনেক ক্ষেত, এবং তার সাথেই আমাদের একটা ছোট্ট বাগান রয়েছে, জমি রয়েছে, যেখানে আজকে অনেক দিন বাদে এসেছি দেখতে কি অবস্থা সেখানে। তো চলুন, ভাবলাম এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে বাবাই এসছে, বাবাই আর আমি দুজনে মিলে চলুন দেখাই। এই যে লাউল গাছ, এই যে সব করেছে বাওয়ানোর জন্য। এই যে সব পেয়ারা গাছ, এই পেয়ারা ধরেছে দেখো, প্লাস্টিকে মোড়া রয়েছে। পেয়ারা ক্ষেত মোড়া রয়েছে কেন বলতো? যাতে চুরি না করে নাকি? না, এই যে প্লাস্টিক গুলো সব মোড়া, আরে ওই সাইজ আরো বড় হয়, ও পাখির থেকে বাঁচাতে সব প্লাস্টিকে মোড়া। এই হচ্ছে পেঁপে বাগান, কি সুন্দর পেয়ারার কিন্তু ডিমান্ড আছে। তো পেয়ারা ক্ষেতটা দেখুন, যদি বারুইপুরের পেয়ারা। এইটা কি গাছ গো? এটা হচ্ছে কি লাগানো? না না, তেলাকুচো লাগানো। হ্যাঁ, মানে শিম ঠিম হবে। শিম না, শিম না, এটা ঝিঙে। এই যে এটা আলু, এই যে টমেটো হয়েছে দেখো, টমেটো, এই যে টমেটো হয়েছে। বাহ, অপূর্ব, অসাধারণ। পেঁপেও হয়েছে গাছে দেখুন, ওই যে পেঁপে। হ্যাঁ চলো, ওই যে আমাদের জমি দেখা যাচ্ছে। চলো, ফুলকপি ছিল, ফুলকপি সব উঠে গেছে। দেখছো কোথায় এসছি আমরা? হ্যাঁ, ও তাহলে ওই গাছগুলো মানে মিষ্টি আলুর গাছ। এই যে লতিয়ে চলছে যে মিষ্টি আলু। এই যে পেয়ারা সব প্লাস্টিক মুড়ে রেখেছে, দেখেছো? এই যে আমরা যাচ্ছি এখন আমাদেরটায়। হ্যাঁ, তো অবশেষে এই হচ্ছে আমাদের জমি। আমরা চলে এসেছি জমিতে। চলুন দেখাই আমাদের জমির এখন কি অবস্থা, কি কি আছে। এই যে দেখুন, এখন আমাদের জমিতে লাগানো হয়েছে লাউ গাছ। এই যে ফুল, আর সঙ্গে এই যে লাউও ধরে গেছে দেখুন, এই যে লাউ ধরেছে। এখন জমির ভেতরে ঢোকা যাবে না, কারণ এই যে পুরো জমিতে এই যে সুতো দিয়ে বাওয়ানোর জন্য লাউ গাছগুলোকে সেট করে দিয়েছে। আর ওই মাঝে মাঝে আমাদের আম গাছ, ওই যে আম গাছগুলো বেশ বড় হয়ে গেছে। এদিকে এই নিম গাছটাও বেশ বড় হয়েছে, আর সুপারি গাছগুলো বেশ বড় হয়েছে। সুপারি গাছ এই দেখুন বেশ বড় হয়ে গেছে সুপারি গাছগুলো। এই যে অজয়ও এসছে, বাবাইও এসছে। আম গাছগুলো অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে। দাম তোমার এক একটা জমিতে এক এক রকম দাম। এটা কত? এই দেখুন, ও নিজেদের জমির লাউ,
বেশ বড় সাইজ একদম। ওই বাবাই তুমি যে বলো না যে কালো লাউ, কালো লাউ, কালো একদম লম্বা কালো লাউ, দেখুন সাইজটা, বাহ দারুণ। এটা একটা বিগ স্যাটিসফ্যাকশন, নিজেদের জমিতে এরকম যদি ফলমূল হয়, শাকসবজি হয়, তাতে কার না ভাল লাগে, দারুণ লাগছে। বড় ওই যে ওই ভেতরেও আছে একটা, ওই যে পটল হয়ে আছে, পটল লাগিয়েছিল। বাহ, এই যে এখানে পটল গাছ লাগানো হয়েছিল না, পটলটা হয়নি। বাহ বাবা, এই সুপারি গাছগুলো অনেক বড় হয়ে গেছে বলো। তাই তো বলছি, অনেক বড় হয়েছে সুপারি গাছ, এতটুকু লাগিয়েছিলাম। বাহ বিউটিফুল। যে মূলো গাছ, মূলো হয়েছে, এই যে ওই যে টমেটো ক্ষেত, টমেটো দেখেন পুরো খাঁজ কাটা খাঁজ কাটা না। হ্যাঁ এই যে টমেটো, দেশি টমেটো, পেয়ারা গাছগুলো এই যে টমেটো, এই যে লালও হয়ে গেছে, এই দেশি টমেটো পুরো, ও টমেটোর ক্ষেত পুরো, টমেটো বাগান। বাহ, এই ভাইরা সব চাষবাস করে যাচ্ছে, ওদিকে সর্ষের ক্ষেত, এদিকে বাঁধাকপি রয়েছে মনে হয়, না ফুলকপি। এই যে টমেটো গুলো দেখুন, এই যে লালও হয়ে গেছে, পেকে গেছে টমেটো। পেয়ারা দেখো, পেয়ারা, ও এই যে এখানে রয়েছে বাঁধাকপি। বাহ, পুরো ক্ষেত জুড়ে বাঁধাকপি। এখানে ব্রোকলি রয়েছে, ব্রোকলি, এই যে ব্রোকলি, এই যে ব্রোকলি হয়েছে, ব্রোকলির ক্ষেত। ওদিকে রয়েছে পেঁয়াজ কলি, পেঁয়াজ কলি, এই যে পেঁয়াজ কলি হয়েছে, কত পেঁয়াজ কলি, এগুলো পেকে গেছে, পাশেরটা ঠিক আছে, এই যে এগুলো নতুন কলি একদম। এরকম প্রকৃতির রূপ আপনাদের কেমন লাগছে এবার কমেন্ট বক্সে জানাবেন। আর এই জমিটা যার থেকে নিয়েছি সেই দাদা একটু পরেই আসছে, ও আরেকজনকে জমি দেখাচ্ছে, তার সাথে একটু আলাপ করিয়ে দেবো। যদি যোগাযোগ করার দরকার হয় অবশ্যই করবেন, খুব জেনুইন দাদা। এই দেখুন শিম হয়েছে, দেশি শিম, আরে বাহ শিম, এই যে কত শিম, সব শিম গাছ, সব শিম গাছ, শিম হয়ে রয়েছে কত। দেখুন ফুলকপি হয়েছে কি সুন্দর, এখন ফুলকপির সময় প্রায় শেষের দিকে, এই কিছু কিছু ছোট ছোট কপি হয়েছে। এগুলো সব বাঁধাকপি। যারা আমাদের ব্লগের রেগুলার ভিউয়ার তারা হয়তো দেখেছেন গতবার আমাদের জমিতে ফুলকপি হয়েছিল, সেটার একটা ভিডিও আছে, আপনারা যদি সার্চ করেন দেখতে পাবেন। তো এইবার ফুলকপি লাগানো হয়নি, এবার লাউ লাগানো হয়েছে, পটল লাগানো হয়েছিল গরমকালে, পটলটা ভালো হয়নি বৃষ্টির জন্য, নষ্ট হয়ে গেছে। তো এদিকে বাবাই পেয়েছে আবার ওলকপি, চলুন দেখি আসি। এই যে এইখানে ওলকপি, মাঝে মাঝে আবার ধনে পাতা, ভর্তি ধনে পাতা, দেশি ধনে পাতা, ওটাও। এই যে ওলকপি, গন্ধ আছে, ওলকপি, সব ধরনের কপি এখানে আছে, সব ধরনের কপি। এই হচ্ছে মোস্তাফাদা, ও পুরো একদম দায়িত্ব নিয়ে সব করে। আর দাদার সঙ্গে যদি কেউ যোগাযোগ করেন অবশ্যই দাদা তুমি একটু হেল্প করে দিও, যদি কেউ ইন্টারেস্টেড থাকে, যদি নেওয়ার থাকে অবশ্যই। যেমন এখন গেলাম, ওরা এসছে, আচ্ছা ওরা দেখে কোন দিকটা নেবে, ওরা ওই ওপাশে দেখে গেছে, এই পাশেও দেখে গেছে। আচ্ছা বাহ, প্রথমে এখানে ঢুকেছিল, তারপরে দেখতে দেখতে আচ্ছা হ্যাঁ
কিনে রাখবে, এখন বলছে কিনে রাখবে। তো এই যে মুস্তাফাদা এই এতগুলো লাউ শাক, আমাদের জমির লাউ শাক সব তুলে দিল। এই যে দেখুন, বাপরে বাপ। চলো দেখি মুস্তাফাদা আরো কি সব সবজি তুলে রেখেছে আমাদের জন্য। দরকার। এই যে জল ছেড়ে এখান দিয়ে এখানে আবার মনে হয় আলু পোতা হবে, তার জন্য বেডিং করা হয়েছে। এই যে পুরো ড্রেনেজ করে দেওয়া হয়েছে। ও প্লাস্টিকের ওপর পুঁতবে? গায়ে ফুটবে এরকম। ও গায়ে এতটা তো 3-3.5 ফুট, তো আগাছা কম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। প্রথমে টমেটো পুঁতবে তাই তো? হ্যাঁ। তারপরে এখানেই আলু হবে? আলু না, আলু হবে না, পটল হবে, পটল হবে, করলা হবে, শসা হবে। আচ্ছা 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 আচ্ছা, ঝিঙে হবে। বাহ। কিভাবে করছে কাকা, এত বয়সেও কি কষ্ট করে এরা, বাপরে বাপ। এই দেখো পুঁই মিটুলি হয়েছে, কি সুন্দর। ও দুর্দান্ত। এই যে শিম, সন্ধে নেমে এসছে। এই যে হাতে লাউ শাক, চললাম এবার বাড়ির উদ্দেশ্যে। ভালোই হলো, একটু জমিতে আসলে ফ্রেশ অক্সিজেনটাও পাওয়া যায়, মনটাও ভালো লাগে, একটু স্ট্রেসটাও রিলিভ হয়। যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। যারা চ্যানেলে নতুন আছেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন, আর দেখতে থাকুন আমাদের ভিডিও। ভালো থাকবেন সবাই। হ্যাভ এ নাইস ডে।